এখন আমরা আরেকটি অক্ষর শিখব, তার নাম হচ্ছে লাম। আর এই লাম অক্ষরটি দেখতে হুবহু মাছ ধরা বড়শির মতো। আমরা সবাই কম বেশ মাছ ধরা বড়শিটা চিনি। এখন এই মাছ ধরা বড়শির মতো যদি কোনো অক্ষর আমরা কোরআনুল কারিমে পাই, তাহলে এটা নাম হবে লাম। তাইলে আমরা এভাবে বলবো, বড়শির মতো দেখা যায় তার নাম লাম, তার নাম লাম। এবার আসেন, কোরআন তো সব জায়গায় বড়শির মতো আমরা দেখতে পাবো না লামটাকে। কিছু কিছু জায়গায় আমরা এর অন্য রূপ দেখতে পাবো, আরো দুটি রূপ দেখতে পাবো। যেমন বড়শির মতো দেখা যায় তার নাম লাম, আর যদি এই বড়শিটা না থাকে তাইলে হবে খাড়া দাগের নিচের দিকে বামে টান, অথবা ডানে বামে দুই দিক টান, তার নাম লাম। এবার আসেন আমরা এই লামকে হারকাত তানবিন দ্বারা পাঠ করব। আসেন, লামের উপর যদি হারকাত দেওয়া হয় মানে জবর দেওয়া হয়, তাহলে হবে লাম জবর লা, লামের নিচে জের দিলে লাম জের লি, লাম পেশ লু, এরপর লাম পেশ লু, লু লাগবে নুনের সাথে লুন, লাম জের লি, লি লাগবে নুনের সাথে লিন, লাম জবর লা, লা লাগবে নুনের সাথে লান, হামজা জবর আ, লাম পেশ লু, আ লু, আলু, হামজা জবর আ, লাম জের লি, আ লি, হামজা জের ই, লাম জবর লা, ই লা, লাম জবর লা, লাম জের লি, লা লি, লাম জবর লা, লাম পেশ লু, লালু। এবার আসেন আমরা আরেকটি অক্ষর দেখতে পাইতেছি এখানে। অক্ষরটা দেখতে ঠিক আমাদের বুড়ো দাদুরা যে লাঠি ব্যবহার করে ওই লাঠির মতো। আর এই লাঠির মতো যে অক্ষরটি দেখতে পাওয়া যায় এই অক্ষরটিকে বলা হয় মিম। এই মিম অক্ষরটি হুবহু লাঠির মতো। দেখেন, এটা এভাবে আমরা বলবো যে লাঠির মতো দেখা যায় তার নাম মিম, তার নাম মিম। এবার আসলে কোরআনুল কারিমের সব জায়গায় কিন্তু আমরা লাঠি পাবো না। এই মিমকে আরো আমরা কি আরেকভাবে পাবো। যেমন লাঠির মতো দেখা যায় তার নাম মিম, যদি লাঠি না থাকে যার মাথা নিচে, যদি লাঠি না থাকে যার মাথা নিচে, তার নাম মিম, তার নাম মিম। এবার আসুন আমরা এই মিমকে হারকাত তানবিন দ্বারা করব। তাহলে হারকাত তানবিন দ্বারা এর উচ্চারণ হবে মিম পেশমু, মিম জেরমি, মিম জবরমা, মিম পেশমু, মু লাগবে নুনের সাথে মুন, মিম জেরমি, মি লাগবে নুনের সাথে মিন, মিম জবরমা, মা লাগবে নুনের সাথে মান, মিম জবরমা, মিম জবরমা, মা মা, মিম জবরমা, মিম জেরমি, মা মি, মিম জবরমা, মিম পেশমু, মা মু, হামজা জবর আ, মিম জেরমি, আমি, মিম জবর মা, লাম জবর লা, মালা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম।